আর এই কবি কাব্য সভামাজ আমাকে কোন ভূমিকা করেছেন দান? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস উনি নিজের মুখে করেছেন প্রকাশ। সেই ভূমিকা ধরে আসরে আমার গাইতে হবে কবি গান। দুটো ভূমিকা দেখেছেন, দুইজনই কিন্তু সম্মানীয় ব্যক্তি। উনি আমাকে আবার গুরু বলে বেশ দেশের উপরে ঠেলিয়ে তুলে, উনি আমার এক যুগের বড়, ত্রেতা যুগের মানুষ, আর আমি হচ্ছি মানুষ, আমারে বলে কয় গুরু। এটা কি করে বলে জানেন? সত্যটা কি, যারা সম্মানীয় ব্যক্তি তারা অপরকে সম্মান দিতে জানে, আর যাদের সম্মানবোধ নাই, বংশেও সম্মান হয় না, তারা না ঝট করে সুভদ্রার মতো মানুষ রেখেন না ফেসবুকে একটা কথা লিখে বসলো, যে খোঁজ নেবেন ওই বংশে কোনোদিন কোনো সম্মানীয় মানুষ জন্মেই নাই, তার সম্মান বুঝবে কি? বুঝেছেন? তাহলে উনি একটা ভালো বংশের ছেলে, উনি বৃদ্ধ হয়ে গেছেন, উনি আমাকে গুরু বলে বলছে, আমি গুরু সম ওনাকে দেখি না। আমি ওই প্রণাম নিলাম না, আমি ওই প্রণাম নিলাম না, উল্টে আমি প্রণাম করলাম আপনার রাঙা পায়। আপনার ওই গুরু ভক্তি যেন আমার মধ্যে জাগ্রত হয়। হরিবল হরিবল। আমি আপনার চাইতে এক যুগের ছোট, তাহলে আমি উনি দেশে আমি নিলাম না, আমি ওনারে দিলাম। ঠিক করছি না বেঠিক করছি? আপনারা কোন ঠিক আছে তো? বেশ, এই তো দলে মানুষ পাইয়ে গেছি। হরিবল হরিবল। ভালো ভালো প্রশ্ন করেছে, প্রশ্নের মধ্যে রামায়ণের কথা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে, আমিও বসে বসে শুনে অভিভূত হয়ে গেছি। এইবার আমার মহাভারতের দিকে যেতে হবে, তার আগে একটা ধ্বনি দিয়ে একটা গান গেয়ে তারপর আমি মহাভারতের কথার দিকে ধাবিত হব। ঠিক আছে? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। কাকে দিয়ে কখন কি লেখাবেন তিনি, কাকে দিয়ে কি বলাবেন তিনি, সম্পূর্ণটা যে মানুষের উপরই নির্ভর করে তা নয়। যারা একটু গুরুমুখী মানুষ, যেমন সকালে বাবাজি বলছিলেন অনিতার হার্ট অপারেশন করবার জন্য যে গান করে, অনিতা অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখে এত ভক্তি, হার্ট বা এমনি ভালো হয়ে গেছে। ডাক্তার অবাক হয়ে গেছে, তাহলে এটাকে কি করে হলো? এখানে বিজ্ঞান ফেল করে গেল ভক্তির কাছে। এই জন্যে ভরদ্বাজ ঋষি একটা কথা বলি সবার পাশাপাশি, তোমার গুরুদেব যে রামায়ণ লিখেছিল সেটাও তার ইচ্ছাই না, এটা নারদ এবং ব্রহ্মার আশীর্বাদের ফল। আমি এইটুকুই বুঝি, ও দয়াল সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা, কখনো দাও কলঙ্কের হাত,
কলঙ্কের হার, আবার কখনো পরাও ফুলের মালা। সবই তোমার খেলা দয়াল, সবই তোমার খেলা। তোমার শুভ আশিস বলে কোনটা একটু বেশি আছে, জন্মিলা এই ভূমণ্ডলে কত লীলা ফলে ফলে দেখেছি একেলা। সরসাতের পরশ দিয়ে খুললে ঘরের তালা, খুলে ঘরের তালা। একটু রিভাইভ লাগবে মাইকে। সরসাতের পরশ দিয়ে খুললে ঘরের তালা, খুলে ঘরের তালা। আমি তোমার ভাবনা যখন ভাবি, হরি আমি তোমার ভাবনা যখন ভাবি, হয়ে থাকি প্রেম বিভোলা। সবই তোমার খেলা দয়াল, সবই তোমার খেলা। তুমি কখনো সাজাও ভিখারি, কখনো দাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। কখনো হয় সোনার মোহ, ধরলে মাটির ঢেলা। ধরলে মাটির ভেলা। দয়াল রে, বান্ধবে দয়াল রে, ও দয়াল রে, কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা। ধরলে মাটির ভেলা। জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, তুমি জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, সাগরেতে ভাসা ভেলা। সবই তোমার খেলা দয়াল, সবই তোমার খেলা। তুমি দেখায়ে অধরের হাসি, আমায় কখনো করো উদাসী, কখনো করাও মায়ার ফাঁসি, দেও যে ত্রিতাব জ্বালা। তুমি দেখায়ে অধরের হাসি, কখনো করো উদাসী, কখনো করাও মায়ার ফাঁসি, দেও যে ত্রিতাব জ্বালা। অধম সিম্বলে মিলায়েছ, 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 মিলায়েছ। অধম সিম্বলে মিলায়েছ এই ভালো মন্দের
যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। আউটে একটু বাড়িয়ে দিন, আউটের বক্সগুলো। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ কাল শশী। আপনারা শেষ পর্যন্ত সবাই শুনতে পাচ্ছেন? লাস্টে যারা বসা আছেন শুনতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? ওইদিকে একটু বাড়িয়ে দিতে বলেছি আমি, হ্যাঁ ওইদিকে সাউন্ডটা একটু বাড়িয়ে দেন, অনেক বড় তো। এইসব যে বক্সগুলো রয়েছে ওগুলো একটু ভলিউমটা বাড়িয়ে দেন। যাক, বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই সভাস্থান আমি কখনো দেইনি দর্শন। একটা কথা কই প্রকাশী, ইস্কনে একবার আমি আসি। গুরুদেব করেছিলেন আকর্ষণ, তাই গুরুদেবের প্রাণের টানে যোগ দিয়েছিলাম কবি গানে। আজকে আপনাদের সদনে নিশিবাবু আর আমি এসেছি দুইজন। চুপ করে থাকবেন সবে, কবিগান তো অনেকক্ষণ হবে। তবে যদি কারো একটু নিম্ন চাপের উদয় হয়, তিনি আসর ছেড়ে নীরবতা সহকারে যাবেন বাইরে, নিজের কাজ সেরে আবার সেই জায়গায় এসে বসবেন মহাশয়। চরণ ধরে করিমানা, কেউ কোনো আন কথা বলিবেন না। আমি যেভাবে কথা বলছি বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি তো আপনাকে নিজেই মানুষ। আচ্ছা, ওইটুকু ভাবলি আর অসুবিধা থাকবে না। যাকে এ কথা এই পর্যন্ত থাকবে। আগে এবার ভূমিকার মধ্যে করব পদার্পণ। বিপক্ষ কবির কল্পনা মতে আমাকে হবে ব্যাসদেবের ভূমিকা নিতে। আমি আগে জোর হাতে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের ভজি শ্রীচরণ। আমার কাছে বলুন দেখি, অত বড় ভূমিকা নেওয়া অসীম সরকারের সম্ভব হয় কি? কারণ ব্যাসের ভূমিকা গ্রহণ করতে পারে এমন কেউ নাই এই ত্রিলোকের ভিতরে। তথাপিও আমরা বেড়াই কবিগান করে, কখনো তো ভগবানের ভূমিকাই করে ফেলি গ্রহণ, তাই না? আমরা যখন কবিগান গাই হয়ে যাই কোনো জায়গায় তারক গোসাই। গোসাইর গাও তো আমার মধ্যে নাই। তথাপিও গাইতে গেলে কবিগান যে ভূমিকা করে দান, সেই ভূমিকা করতে হয় গ্রহণ। দাঁড়াইয়ে সবার বরাবরই আমি যদি বলি শোনেন নরনারী, এই ভূমিকায় গান করার মতো শক্তি আমি করি নাই অর্জন। তাহলে তো হবে না, মনে করি ভাবনা। এই জন্যে আমাকে হতে হবে কৃষ্ণ দ্বৈপায়ন। তাহলে তিনি হচ্ছেন বেদব্যাস, আমার যায় নাই এখনো বদভ্যাস। তথাপিও দাঁড়াবই সভাপাঠ, সেই ভূমিকা করিতে গ্রহণ। প্রণামিয়া সেই মহামানবের পায়, যাচ্ছি তাহার ভূমিকায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে অসীমের হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নামটি পরিহরি, বেদব্যাস নাম ধরি। তেমন দেখবেন নরনারী, আপনাদের চরণেও রইল নিবেদন। তাহলে মনের কথা খুলে কই, এখন আমি আর অসীম সরকার নই, আমি কল্পনায় সেই ব্যাসদেব হই। ও ভালো বুঝতেছে, হাসতেছে, ভালো কায়দা। এরকম বুঝলেই তো ভালো ঠেয়, বোঝো না? ও আমার সঙ্গ শুনে আনন্দ যাচ্ছে ওর মনে।
কারণ কবিরা যে ছন্দ বলে সবার সন্নিধানে, এগুলো তো মুখস্থ কিছু নয়, এগুলো থাকে না মুখস্থ, এগুলো করে নিয়ে আসে না পকেটস্থ, যখন তখন সাব্যস্ত হয়। কথায় কথায় হলে ছন্দ, আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রীমধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে, জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। এই ছন্দের যদি পতন হয় তারপরে ধরিয়ে নেয় জেলখানায়। দেখেন না পশ্চিমবাংলায় পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থাটা কেমন। আরে বেটা, ভালো একজন মন্ত্রী ছিলে, তুমি শিক্ষামন্ত্রী ছিলে, তুমি শিল্পমন্ত্রী ছিলে, আর পরের টাকায় এইরকম খাইছো দিল্লি দিল্লি, কোনো দরকার ছিল এগুলো খাওয়ার? হ্যাঁ, আরো ছিল একটা বড় দলের চেয়ারম্যান, শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, কেউ জানতো না উনি অর্পিতার চেয়ারম্যান। হায় হায় রে, টাকা খাইয়ে ঘুষ খাইয়ে পেট বানাইছে কি? ওরে পেট মনে হয় ফারাক্কার গেট। বুঝেছো ব্যাপারটা কি? এই জন্যে নিজের জীবনের চলার ছন্দ যখন পতন হলো, তুমি যত বড় মানুষ হও আমার কাছে শুনে লও, অমনি কিন্তু ধরে জেলের মধ্যে ভরে দিল। ছন্দের পতন হওয়া এ কথা লাগে কওয়া, মোটেই ঠিক নয়। সেই চলার ছন্দ শেখার তরে মানুষ গিয়ে সদ্গুরু ধরে, গুরু তার জীবনের ছন্দ শিখায় তারে। যদি গুরুর দেওয়া ছন্দে ছন্দে চলতে পারে কোনো জন, চলিতে চলিতে ছন্দে ছন্দে একদিন এসে মনানন্দে দেখা পেয়ে প্রাণ গোবিন্দে পৌঁছে যায় আনন্দময় মধুর বৃন্দাবন। হরি বল। আপনারা কৃপা করবেন নরনারী, আমি যেন একটা ছন্দে চলতে পারি। যদিও মানব জীবনে বিভিন্ন পথে বিভিন্ন রাস্তায় ভ্রমণে আমাদের করতে হয় গমন, তাই না? কিন্তু ছন্দ যাতে না পতন হয় এই আশীর্বাদটা করবেন আমায়। এই মনিটরটা একটু টোন বেশি আছে, এই জন্য মাঝে মাঝে ক্যারাত ক্যারাত করে উঠতেছে। এইটা একটু ঠিক করো, মনিটরটা একটু টোনটা কমাও। বাংলা বোঝো তো? ও बेंगली समझता नहीं, हिंदी? हाँ, ये मॉनिटर बॉक्स में थोड़ा टोन ज़्यादा है, थोड़ा टोन कमाने पड़ेगा। और जो बाहर में जो बड़ा बड़ा बॉक्स है ना, उसमें थोड़ा बढ़ाओ। होसे ना कि हमार वाई ना था, वो अभी कोई भेली हाई हारे कपाल में ওই সাম বাংলা সাম ইংলিশ মাদার মাদার ট্যাংরা ফিস। করবো কি, চেষ্টা তো করি নাকি? হ্যাঁ, যাক, বাহ, थोड़ा रिवाइव दीजिए। हैं रिवाइव, थोड़ा रिवाइव, इको इको रिवाइव। এইবার নিজের নাম ত্যাগ করে ব্যাসদেব নাম ধরে দাঁড়ালাম সবাই। বিপক্ষ কবি আজ নাম ধরেছে ভরদ্বাজ, আমি তো ভক্তিপূর্ণ প্রণাম করেছি তার রাঙা পায়। বাবা বসে পড়েন। সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা হেন মনে লয়। আপনারা থাকলে চুপ করে আমরা বলতে পারবো খুব করে, কিন্তু আন কথা কানে এলে পরে একটু পরি সমস্যায়। তবে আপনারা যদি পারেন একটু সামনের দিকে সরেন। অনেক জায়গায় দেখতেছি একটু ফাঁকা ফাঁকি করে বসেন, মাখামাখি। একটু এগোয় বসেন দেখি, তাহলে আরো 200-400 লোক বসা যাবে মনে হয়। একটু এগিয়ে বসেন, ওই তো পাও একবার পানের ডাবল নিয়ে বইছে। এগো না, ওই যে 4-5 জন বসা যায়, এগোয় বসো। আমি খারাপ কথা কইছি না? ও মা, একটু এগোয় বসো। আরে গো, ও ওনার বাড়ি বুন্ডি আছে তাই? ও আচ্ছা, আমরা যেমন শনি পুজোর প্রসাদ খাতি যেতাম, 2-3টে বাটি নিয়ে যেতাম। এইটা আমারটা দাও, এইটা বাড়িতে দাও, এইটা বুন্ডিতে দাও। কয়ে তোরা দিমোটে 2 ভাই বোন, 3 জনের তো চাষ কেন? তখন কথা আর একজন পেটের মধ্যে রয়েছে, ওটাও দেয়া। বেশি করে দিতে হবে তো, উনিও করছে আরো আছে নাকি পেটের মধ্যে টানিয়া বাইর করবা নাকি নাকি? আচ্ছা, বড়ি সভার সম্প্রতি শ্রদ্ধেয়
সুবোধ বিশ্বাস মহাশয় চেয়েছেন অনুমতি, কারণ উনি তো অত্যন্ত ব্যস্ত মানুষ, এ কথা তো কবু মিথ্যা নয়। তাহলে আজকে ছুটি দিতে পারি, আজকে ছুটি দিতে পারি, কিন্তু নিবেদনটা কি সবার বরাবরই আগামীকালও কিন্তু আসতে হবে এই জায়গায়। কি বলেন আপনারা, কি বলেন? হ্যাঁ, হরিবল। ঠিক আছে, হরিবল। জানেন যত বিজ্ঞ লোকে, দাদার তো এমনি ডাক্তার মানুষ, অনেক রুগীপত্র থাকে, তারপরে অনেক জায়গায় অনেক উচ্চস্তরের মানুষও ডাকে, এই ফাঁকে ফোঁকে এই জায়গাতে এসে দেখাতেছে, এইটাই ভাগ্যের বিষয়। হরিবল। এইবার জবাবের মধ্যে যাই, এ কথা বলে আর দরকার নাই, এগুলো হচ্ছে আনুষঙ্গিক কথা, এগুলো বললে বারে একটু রসিকতা। কি মাঝে মাঝে রস দেবো কি না, না কি করবো? ওরে বাবা রে বাবা, দিতে হবে। একে তো সাই বাতাস দিয়ে না, কিন্তু খালি এমন ওরা উড়বে নে, থামাতে পারবা না নে। কারণ আমার গুরুদেব প্রয়াত পরম শ্রদ্ধেয় রসিকলাল সরকার, বুঝেছ? আরে কিছু না থাকুক, ঘি তো ডালি ছিল, ঘি যদি ফুরেও ফেলি, ঘির গন্ধটা এখনো আছে শিশির মধ্যে। কি হরিবল, হরিবল, কায়দা আছে। তাহলে চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে গল্প হবে, আগে আমি জবাবগুলো ঠিক মতো দিয়ে নেই, তাই তো? তাহলে প্রথম প্রশ্ন করেছে দান, মোটামুটি কথা, রামায়ণ থাকতে মহাভারত লিখলে কেন? কারণ রামায়ণের মধ্যে যা আছে সমাধান, এমন ভাইয়ে ভাইয়ে ভালোবাসা আর কোথাও কোনো শাস্ত্রে নাই। স্বামী স্ত্রী এরকম ভালোবাসে তাও নাই আর কোনো এই বিশ্বে। এইরকম আপনাদের পাশে বিশেষ বিশেষ ঘটনা করেছে উত্থাপন, তাই তো? তাহলে ওনার কথায় কি বুঝায়? এক রামায়ণ থাকলেই সব হয়ে যায়, মহাভারতের দরকার পড়ে না। আমি দাঁড়ায় সবার বরাবরই ওনার কাছে প্রশ্ন করি, তোমার রাম কৃষ্ণ হইয়া আসলো কেন? এর জবাবটা তুমি দাও। যদি কৃষ্ণ হয়ে না আসতো, কৃষ্ণ লীলা না করতো, তাহলে মহাভারত লেখার দরকার হতো? গোসাই আপনি কি করেন? তাহলে রামচন্দ্র কৃষ্ণ হলো, কৃষ্ণ হয়ে যে লীলাগুলো করে গেল, এইটা যদি না লেখা থাকে লিখন, তাই না? আমার কাছে বলুন দেখি, ভবিষ্যতে মানুষ পড়বেটা কি, জানবেটা কি? তাহলে শাস্ত্র গ্রন্থ পড়েই তো মানুষ পায় প্রশিক্ষণ, যে ভগবান এসেছিলেন, তিনি কি কি করে গেলেন। তাহলে আর কীর্তন গাওয়া লাগতো না, খালি রামায়ণ গেয়ে বেড়াও গিয়ে, অনিতার আর পদাবলী গাওয়া লাগতো না, রামায়ণ গাওয়া শিখাই দিতে নয়, যাতে ওনার বরাদ্দ হচ্ছে তাই। বুড়ো মানুষ কব কি ওনারে, রামায়ণ থাকতে মহাভারত লিখলে কেন? শোনো, এই রামায়ণের ভিতরে কি লেখা আছে আমি বলছি আপনাদের গোচরে। যখন রাবণের সঙ্গে রামের বেঁধেছিল রণ, রণ মানে কি? রণ মানে কি? যুদ্ধ, তাই তো? দুই পক্ষ হয়ে উদ্বুদ্ধ যখন বেঁধেছিল ভীষণ যুদ্ধ, যখন মেঘনাদ নাগ পাশে রাম লক্ষ্মণকে করেছিল বন্দি, এড়াতে আর পারে না সন্ধি। নাগপাশ মানে কি? সাপ দিয়ে সব জড়াইছে, সর্পবান দিয়ে। রামের আর নড়ার কায়দা নাই, রাম লক্ষ্মণ ভাবে তাই, আর তো উপায় নাই। মাঝে মাঝে দেখেন না ফেসবুক টুকে, ওই যে কেউ ছাগল টাগল সে অজাগরে ধরে, মানুষ পেঁচাইয়ে মারে, আছে না? ওই রকম পেঁচ আরম্ভ করেছে রামচন্দ্রকে। বুঝতে পারতেছেন? রাম লক্ষ্মণ দুই ভাই রে। রাম মনে মনে চিন্তা করে, এই বিপদকালে আর কেউ নাই এই ধরনী তলে, একমাত্র গরুর রক্ষা করতে পারে। আপনাদের কাছে বলে রাখি, সাপ খায় ওই গরুর পাখি। গরুরকে যখন রাম করিল শরণ, তখন গরুর জানতে পেরে পাখা ঝাপটা মেরে এলো উড়ে, এসে ওই দৃশ্য দর্শন করে ব্যথিত হয়েছে তার মন। রামচন্দ্র ডেকে কয়, গরুর আমি কই তোমায়, এই সর্পগুলো করিয়ে ভক্ষণ, ধরো আমার কথা ধরো, আমায় বিপদ মুক্ত করো। গরুর পাখি তখন ওই সামনে ধরে না বাবা,
তুমি এই জায়গায় এসে বসে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারো অসুবিধে করে না, বুঝতে পারছি। ওই সর্পগুলো গরুর পাখি যখন ধরে খায়, সব সাপ খাওয়া যখন হয়ে গেল, রাম তখন মুক্তি পেল, লক্ষণ মুক্তি পেল। তখন বলেছিল রাম দয়াময়, শোনো তুমি গরুর পাখি, তোমায় একটা কথা বলি ডাকি, যে উপকার তুমি করিলে আমায়, অন্তরে আমার আছে ভাবো, তোমায় আমি একটা বর দেব। বলো তুমি কি বর চাও এ সময়। যখন রাম রঘুবর দিতে চাহে একটা বর, আনন্দে ভরেছে গরুড়ের অন্তর। গরুড় বলে, অন্য বর আমার আশা নাই প্রভু, আমি বলি তবে এই যুগের পরে তুমি যে মূর্তি ধরে অবনীতে যাবে, সেই মূর্তিটা দেখাও তুমি রাম গোলকের গোসাই। ভাই তুমি তো বিপদে ফেললে, এখন এই রাম মূর্তি দিয়ে ছাড়ি, যদি আমি কৃষ্ণ মূর্তি ধরি, আর হনুমান যদি একবার তা করে দর্শন, আমাকে যদি খুঁজে আর না পায়, পড়ব তখন সমস্যায় আমরা দুইজন। এই বেজাল বাদাইয়ে না। গরুর পাখি ডেকে কয়, শুনো রাম দয়াময়, তুমি কেন পাচ্ছ ভয়? আমি পাখা দিয়ে তৈরি করব সুন্দর একটা গড়। ও তো বড় পাখা তো, আর তুমি ওই গিয়ে গড়ের ভিতর, আমি পাখা দিয়ে গড় করি, আমি করজোড়ে তাকিয়ে থাকবো তোমার দিকে এক নজরে, আর তুমি গড়ের ভিতরে কৃষ্ণমূর্তি করিবে ধারণ, অন্তরে করি ধারণা, হনুমান ঠিকও পাবে না, তুমি আমার মনোবাসনা করিবে পূরণ। তা কথা মন্দ নয়। তখন ওই পাখা দিয়ে গড় বানায়, আর রাম দয়াময় তার মধ্যে কৃষ্ণমূর্তি যখন করিল ধারণ। তোমার রামায়ণের মধ্যে লেখা, রামায়ণ বলতেছি, রামায়ণ। যখন কৃষ্ণ মূর্তি ধরে, হনুমান একটু ছিল দূরে। হনুমান এক নিরিখে করে দর্শন, ওখানে আমার রামচন্দ্র ছিল তাই, এখন তো আর রাম ওখানে নাই। আবার ওই পাখা দিয়ে কি যেন দেখতে পাই, লাভ দিয়ে পাখার কাছে এসে অমনি দাঁড়ায় এসে পবননন্দন। মানে পাখা তো আর ওই টিনের না, দেওয়ালও না, অত হাত দিয়ে ফাঁকা করা যায়, তাই না? পালক দেওয়া পাখা, হনুমান টান দিয়ে করিছে ফাঁকা। ফাঁকা করে তাকায় দেখে, তাই আমার রাম তো এর ভিতরে নাই। একটা অন্য মূর্তি যখন করে দর্শন, ওই মূর্তি দর্শন করে হনুমান তখন হুঙ্কার ছাড়ে, এই গরুর পাখি, এ তুই কোন কর্ম করেছিস? সাধন অন্তরে আছে ভাব, এবার তোরে চরম শিক্ষা দেব। গরুর ভয় পেয়ে পাখা ঝাপটা দিয়ে করেছে পলায়ন। রামচন্দ্র কি করিল? কৃষ্ণ রূপ ছেড়ে রাম হয়ে দাঁড়াইল। হনুমান প্রণাম করেছে অর্পণ। এইবার হনুমান বলছে, ঠাকুর তুমি ছিলিয়ে কি আর হলিয়ে কি? আবার ওই রূপ ছেড়ে দিয়ে এখন তুমি হলে আবার রাম কমলা কি? তখন রামচন্দ্র ডেকে বলে, হনু বলি তবস্থলে এই যে সাপগুলো খেয়েছে গিলে গিলে গরুর পাখি যে জন, আমি বলেছিলাম তাই আমার হেন মনে লয়, তুমি একটা বর আকাঙ্ক্ষা করলে তোমায় করিব অর্পণ। ও ডেকে বলেছিল, আমার গোচর হে রাম রঘুবর, এর পরের যুগে যে মূর্তি তুমি করিবে ধারণ, তুমি আমার কথা লও, কৃপা করে সেই মূর্তি দেখাও। তাই ওরে কৃষ্ণ মূর্তি করাই দর্শন। কয়, ও একটু সাপ খাইয়া পরের জন্মের মূর্তি দেখে যাচ্ছে, আর এত তা করলাম, আমার ভাগ্যে কিছু হলো না, আমারেও বর দিতে হবে। কি বর চাও তুমি? বর বলে, তুমি যখন কৃষ্ণ হয়ে অবনীতে করবে অবতরণ, ওই কৃষ্ণ দেহে রাম মূর্তি আমাকে করাবে দর্শন। একবার নয়, দুই অবতারে আমি তোমার শরীরে আমার রাম মূর্তি দেখতে চাই, করাবে কিনা তাই বলো। এখন রাম ভাবতেছে, দুই অবতার কেন, 7-8 অবতারে বললেও তো তোরে দেখাতেই হবে, তাই না? হলেও তো রাগ হয়ে এবার খেপিয়ে যাবে, কি করবে তার তো ঠিক নাই। রামচন্দ্র বলে, তবে তোমার মনোবাসনা পূর্ণ হবে, কৃষ্ণ রূপে অবনীতে যখন করব অবতরণ, তোমার ইচ্ছা পূরণের তরে কৃষ্ণ শরীরে তুমি দেখতে পাবে রাম রাজীব লোচন। রামায়ণ, রামায়ণে লেখা, আমি বানাই বানাই করছি, উনি যেন কইয়ে যায়।
তাহলে এই যে দুইবার দেখবে বলে কথা ছিল, রাম যখন কৃষ্ণ হয়ে এলো, এই কৃষ্ণ দ্বারকায় গিয়ে করল কিসের আয়োজন? কাঙাল সেবার আয়োজন। দ্বারকাবাসীকে ডেকে বলে, একটা নূতন বাসনা জেগেছে আমার দিলে, একটু কাঙাল সেবা দিতে চাহি আমি এখন। তোমরা কথা লবে, যেখানে যত কাঙাল আছে সবাইকে নিমন্ত্রণ দেবে। কাঙাল, সব কাঙাল সেবা হবে দ্বারকায়, ভগবান করাবে ভজন। যে যে জায়গা কাঙাল ছিল সব জায়গায় নিমন্ত্রণ দিয়ে দিল। হনুমানও কিন্তু ও তো অমর, কদলি কাননে বসা ছিল। হনুমান ভাবে তাই এই সুযোগ আমার ছাড়া নাই, আর এত কাঙাল করিবে ভজন। বলি সবার পুরো ভাগে যেদিন ভোরে কাঙাল সেবা হবে তার একদিন আগে তরি তরকারি সব করতেছে কর্তন। বড় মহোৎসব যদি হয় তাই আগের দিন সন্ধ্যেকে কাটাকুটি আরম্ভ হয়ে যায় না নাকি? ও গোসাই আপনি কন, কাটাকুটি আরম্ভ হয় না? রাত ভরিয়ে কাটে, এই ডাল সিদ্ধ করিয়ে থো, এটা কাটিয়ে তো এরকম করে না। গাদা মারিছে ৮০ মন চাল ডাল তরি তরকারি, ৮০ মন কাঙাল সেবার জন্য দরকারি, ওইগুলো সকালবেলা করেছে রন্ধন। আর হনুমান কি করে, এমন এক কাঙালের বেশ ধরে, মানে ভাঙা খড়মে এক পায়, আর এক পায় কোনো খড়ম নাই, এক পায় অর্ধেক ভাঙা খড়ম, আর স্কেলিটন মার্কা চেহারা, ৩-৪ ব্যাকা, মাথায় আবার একটা টিকি বান্ধিছে, তাতে গাঁদা ফুল, এধারে এক বাড়ি দিচ্ছে ওধারে এক বাড়ি দিচ্ছে, কাঙাল সাইজে হাজির হয়েছে সকালবেলা। গিয়ে ডাক দিয়ে কয়, এলাম তো ভোরবেলায়, আমারে সকালে একটু টিফিন করাবা তোমরা, দুপুরে পেট ভরিয়ে খাবা না। ওরা মনে মনে ভাবে এই পাটকড়ি মার্কা কাঙাল কি বা খাবে, একখান কলার পাতা এনে দিছে। হনুমান বলে ডাকি, আমি বাপের পিণ্ড দিতে আইছি নাকি? এক পাতায় আমারে খাবার দিচ্ছে। কথা মানো, আরো পাতা আনো। বলে কত পাতা? বলে ১ বিঘে নিয়ে পাতো। ওরা কয় কয় কি, এ কি বাতের উপর গরু হবে না বাতের উপর দিয়ে দড়ু হবে? কাঙাল রাগ করিয়ে ১ বিঘে নিয়ে পাতিছে। বলে এবার দামা ভরে ভাত ফেলো। দামা ভরে ভরে ভাত ফেলে যখন ডাল আনতে যায়, হনুমান খালি ভাত সব খাই ফেলায়। ওরা এসে দেখে তাই ভাত একটাও নাই। ডাল দিয়ে যখন ভাত আনতে যায় রে ভাই, এসে দেখে ডাল একটুও নাই, মানে ভাত আর ডাল মিশয় নাই। ৮০ মন চাল ডাল তরি তরকারি হনুমান সব ভরিছে বুড়ি। সব যখন খাওয়া হয়ে গেছে, হনুমান ডাক দিয়ে কয় ওদের কাছে, এখনো আমার পুরো টিফিন হয় নাই, এখন দুপুরে খাওয়া বাকি আছে। কথা মানো, আরো কিছু আনো, টিফিনটা একটু পেট ভরে করে নেই। ওরা কয় যা রান্না করেছিলাম আর তো নাই। কয় কাঙাল সেবার আয়োজন যেটা করেছে ওইটারে ডাকি আনো, ওইটারে এবার খাই। ওরা মনে মনে চিন্তা করে, এ তো রাক্ষস এসেছে কাঙালের রূপ ধরে। সবাই দৌড়াইয়ে গিয়ে কৃষ্ণের ধারে করজোড়ে করে নিবেদন, ঠাকুর কৃষ্ণ কথা লবে, তুমি এবার নিজে যাবে। কোথার থেকে এক কাঙাল এসে ভোরবেলায় দিয়েছে দর্শন। ৮০ মন চাল ডাল তরি তরকারি আমরা যা রান্না করি, প্রথম টিফিনেই তা করিছে ভক্ষণ। আবার ডেকে বলে, তাই আমার টিফিন এখনো পুরোপুরি হয় নাই, দুপুরে খাওয়া নাকি আরো বাকি রেখেছে সেই কাঙাল যে জন। আমরা বলছি এখন আর রান্না নাই। কয় যেটা এইটার আয়োজন করেছে সেইটারে ধরিয়ে আনো, ওইটারে খাতি চাই। এই কথা বলার পরে চিন্তা করে কৃষ্ণ নটবরে একটু চোখ বুজে দেখতে পারে, তো আর কেহ নয়। দেখে কৃষ্ণ ভগবান এসেছে ভক্ত হনুমান। আজকে রুদ্রাগ্নি প্রজ্বলিত করে দিয়ে সমস্ত খাদ্য ভস্মীভূত করে দেয়। কৃষ্ণ তখন ডেকে বলে, সত্যভামা কোথায় রহিলে? সত্যভামা এসে যখন সম্মুখে দাঁড়ায়, ডেকে বলে, কৃষ্ণ শ্রীবাদ হবে, সত্যভামা তোমাকে এবার যেতে হবে। সীতামূর্তি ধরে আর অন্ন ব্যঞ্জন নিয়ে যাবে থালিকা ভরে, তুমি হনুমানের সম্মুখে গিয়ে দাঁড়াবে। সময় তোমাকে দেখার পরে হনুমান করজোড়ে মস্তক অবনত করে যখন প্রণাম দিতে যাবে তোমার পায়,
কথা লবে রাম নামে নিবেদিত অন্ন হনুমানের ব্রহ্মরন্ধ্রে স্পর্শ করবে, যাতে ওর ওই অগ্নি নির্বাপিত হয়। অন্তরে আমার আছে ভাবা, তারপরে আমি গিয়ে এই রাম হয়ে দাঁড়াইব। শ্রীমাধব যখন এই বাক্য করিলেন উচ্চারণ, কৃষ্ণের কথা অনুপাতে অন্ন ব্যঞ্জন লইয়া থালাতে, ওই ভরা অন্ন ব্যঞ্জন থালিকা সহ নিয়ে হাতে, সীতা মূর্তি করিয়া ধারণ, সত্যভামা ধীরে ধীরে যখন যাচ্ছে হনুমানের গোচরে, হনুমান দর্শন করে মা জানকী একই দেখি জল ভরা হনুমানে রাখি, এসো মা এসো ভজি ওই যুগল চরণ। যখন সত্যভামা কাছে গেল, হনুমান মায়ের চরণে প্রণাম দিল, রাম নামে নিবেদিত অন্ন যখন হনুমানের মস্তকে ব্রহ্মরন্ধ্রে করেছে দান, ব্রহ্মগ্নি নির্বাপিত হলো। বসে শোনেন জ্ঞানী দল, অমনি এসে দাঁড়াইল স্বয়ং রাম হয়ে কৃষ্ণ ভগবান। হনুমান উঠে দেখতে পায় রাম সীতার যুগল মূর্তি দেখা যায়। একবার রামানন্দে প্রেমানন্দে হরি হরি বলো, যত ভক্ত সমুদয় হরি বল। তোমার রামায়ণে যদি এই লেখা না থাকতো, তাহলে কি রাম এসে কৃষ্ণ হতো? আর যদি কৃষ্ণ না হতো, তাহলে হনুমানের মনের বাসনা কেডা পূর্ণ করতো? এটা কইয়ে যাবা বুড়ো কর্তা, কই লিখলিয়া কেন কন্ত দেই, লিখলিয়া কেন? তোমার রাম কৃষ্ণ এ লীলা করলো কেন? কয় কি বেশি আছে? সবটুকি তো বেশি আছে। এই কৃষ্ণ লীলা তোমার রামায়ণে আছে? কয় তোমার মহাভারতের ভিতরে বেশি কি তাই বলো প্রকাশ করে? বেশি তো কৃষ্ণ লীলাটাই তো বেশি। কি গোসাই আমার কাছে বলুন দেখি, রামায়ণের মধ্যে কৃষ্ণ লীলা আছে নাকি? হ্যাঁ, রামায়ণের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ আছে? আছে? প্রশ্ন করি আপনাদের কাছে, কয় কি বেশি আছে? হ্যাঁ, এইবার শোনো, মহাভারত করলে অধ্যয়ন কি পেতে পারে এই বিশ্বের জনগণ। আমি রামায়ণের অপমান করব না কখনো। রামচন্দ্র এসেছিল বলে সেই অবতারের পরে হয়েছে আবার কৃষ্ণ লীলে। এই জন্যে একজনকে অসম্মান করিলে অপরজন অসম্মানিত হয়। অনেকে বোঝে না, যাক ওদিকে আমি আর যাবো না। কেউ ভাবে যে আমার দায়ী বড়। অনেকে আছে কৃষ্ণকে ছোট করে কথা বলে, গৌরাঙ্গকে ছোট করে কথা বলে, রামকে ছোট করে কথা বলে, এরকম আছে। আমি উল্লেখ করলাম না, এগুলো ঠিক না। প্রত্যেকটা লীলার সঙ্গে প্রত্যেকটা লীলার একটা চেন আছে না? তবে কবি রসরাজ তারক গোসাই একটা ভালো কথা লিখে গেছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এরপর কথা হয় না, এরপরে আর কোনো গন্ডগোল থাকে না। যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। নামের অতীত গুণের অতীত তিনি যে সেই নিরঞ্জন, ভক্তি ডোরে বাধা পড়ে রূপ ধরে দেয় দর্শন। যে নাম যাহার অতি প্রিয় সেই নামে সে অর্ঘ্য দিও, পাইলে প্রেম ও অমিয় তখন হবে তার দর্শন। প্রেম ছাড়া তাকে পাওয়া যায় না। প্রেম হচ্ছে মূলধন। যেমন চন্দ্রলোকে রকেট ছাড়া যাওয়া যায় না, তেমন ঈশ্বরকে প্রেম ছাড়া পাওয়া যায় না। বসে শোনেন জ্ঞানী দল। তাহলে মহাভারতের দ্বারাই জগতের কি কল্যাণ হলো? একবার মুনি ঋষিরা সবাই নৈমিষারণ্যে বসেছিল। এত গ্রন্থ শাস্ত্র সনাতন হিন্দু ধর্মে হয়েছে লিখন। সবাই বসলো সবার পাশাপাশি। তাহলে কোন শাস্ত্রের দাম মূল্য বেশি? শাস্ত্র অনুপাতে। কারণ যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। তখন তো চৈতন্য চরিতামৃত লেখা হয় নাই। কথা বোঝা গেল কি? যখনকার কথা হচ্ছে অনেকে ভাবতে পারেন তাহলে চৈতন্য চরিতামৃত নাই কেন? না, এটা দাপর যুগের কথা বটে। আমি বলি সভা তটে মুনি ঋষিরা একত্রিত হয়ে একটা বিচার সভা বসায়। যার যার মতো শেষে বলে, কেউ বলে কালিকা পুরন শ্রেষ্ঠ ধরণী তলে,
শক্তির ঊর্ধ্বে আর কেহ নাই। সবার কথা শোনার পরে উতঙ্ক ঋষি করজোড়ে বলেছিল সকলের ঠাই। সে জায়গা উনিও ছিলেন, ওই যে উঠে যাচ্ছে এখন, উনি ঠিক পাইছে আমারে ধরবে নেই, উনিও ছিলেন ওই জায়গায়। তখন উতঙ্ক ঋষি যিনি ডাক দিয়ে বললেন, তিনি করজোড়ে বলে, শুনুন আমার বাণী। কি? বহু শাস্ত্র বহু গ্রন্থ হয়েছে লিখন, কিন্তু শ্রীকৃষ্ণের হৃদয় কোন গ্রন্থের মধ্যে আপনারা করুন নিরূপণ। এখন সবাই ভাবতেছে কৃষ্ণের হৃদয় গ্রন্থের মধ্যে থাকবে, বলে আমরা তো বুঝতে পারছি না। বলে মহাভারতের মধ্যে তার একটা অংশ আছে গীতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে কি বলেছে? গীতা মের হৃদয় পার্থ। ভগবানের কথা তো নহে ব্যর্থ। আর এত গ্রন্থ এই হিন্দু ধর্মে হয়েছে বিরোচন, কি বলবো আপনাদের ঠাই, ভগবানের মুখ নিশ্চিত এত বাণী কোন গ্রন্থে নাই। তার একটাই গ্রন্থ যার নাম মহাভারত, তার একটা পাঠ গীতা। কারণ কুরুক্ষেত্র যুদ্ধ যদি না হতো, অর্জুন যদি ধনুর্বাণ ছেড়ে না দিত, আত্মীয় স্বজন দর্শন করে অর্জুনের ভেতরে যদি এইভাবে মায়া মোহ জাগ্রত না হতো, তাহলে কৃষ্ণ কি এই গীতা জ্ঞান ফাঁকা জায়গায় এমনি এমনি দিত? খুব ভালো করে কথাগুলো আজকে কিন্তু শুনবেন। আজকে কথা শোনার মধ্যে দিয়ে অনেক কিছু পাবেন। তাহলে এই মহাভারতের ভিতরে সেই গীতা বিরাজ করে। স্বয়ং ভগবান বলেছেন অর্জুনের ধরে, গীতাই আমার হৃদয়, আমার হেন মনে লয়, তে কারণে মহাভারত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই বিশ্ব বসুধায়। যেহেতু ভগবানের হৃদয়। এবং বলেছেন স্বয়ং হরি, আমি এই গীতা জ্ঞান আহরণ করি, ত্রিজগৎ করি প্রতিপালন। তিনি কখনো বলেন নাই আমি রামায়ণ, এই রামায়ণের জ্ঞান আহরণ করে ত্রিজগৎ প্রতিপালন করি, আমি স্বয়ং নটবরে বা রাম রঘুবরে, এরকম কথা লেখা নেই। বাবা কথা বলে না আস্তে আস্তে, তোমরা পাঠিয়ে দাও শট, ওরা বসে পড়ুক চটপট, একেবারে হয়ে যাও জলগট। শোনো কথা, শোনো, শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। এদিক ওদিক নড়াচড়া করতে যাবা কেন? তাহলে আবার শান্ত কাটিয়ে যাবে নি, বুঝতে পারবা না। এই জন্য তখন একটা শ্লোক রচনা হয়েছিল, শ্লোকটা অনেক বড়, তবু আমি বলছি। ধর্ম অর্থ কাম ও মোক্ষা নাম। মহাভারতে কি আছে? ধর্ম অর্থ মোক্ষ কাম। এই চতুর্বর্গের ফল আমরা মহাভারতে পেলাম। ধর্ম অর্থ মোক্ষ কাম ইতিবৃত্ত কথা যুক্ত ইতিহাস প্রচক্ষতে। এটা একটা ইতিহাসও বটে, বিরাট একটা ইতিহাস। ধর্ম অর্থ কাম মোক্ষা নাম, ধর্ম অর্থ কাম মোক্ষা নাম ইতিবৃত্ত কথা যুক্ত ইতিহাস প্রচক্ষতে। ত্রিদশনাং যথা বিষ্ণু দ্বিপাদ ব্রহ্মণ যথা ভূষানাঞ্চ সর্বশ্রেষ্ঠানাং যথা চূড়ামণি বড় তথেহাং সর্বশ্রেষ্ঠানাং মহাভারতমুত্তম। তাহলে কি বলল? যে মহাভারতের মধ্যে ধর্ম অর্থ মোক্ষ কাম পাওয়া যায়, এটা একটা ইতিহাস। এবং ইতিবৃত্ত যে কথা, এটা মহাভারতে আছে গাথা। তাহলে মহাভারত শ্রেষ্ঠ কেমন? ধর্ম অর্থ কাম ও মোক্ষা নাম, এই ধর্ম অর্থ মোক্ষ কাম চতুর্বিধ যে ফল, সাধনার ফল, মহাভারত এর মধ্যে পেতে পারে যত ভক্ত দল। এই বড় একটা শ্লোক রচনা করে মহাভারতকে দিল তখন সবার উপরে। এই যে সাধু বাবা সেদিন কিন্তু ছিল ওই আসরে। এখনো কথা হচ্ছে মহাভারতের মূল কথা। মহাভারতের আগে নাম কিন্তু মহাভারত নয়,
আগে নাম ছিল জয়, তারপরে নাম ভারত হয়, তারপরে মহাভারত রাখা হয়। এটা বিশ্লেষণ করে করে। কেন জয়? ধর্মের জয় আর অধর্মের ক্ষয়। তাহলে জয় হবে কার? ধর্মের। তাহলে ধার্মিককে, ধর্ম কোথায় থাকে? ধার্মিকের মধ্যেই ধর্ম বসবাস করে। তাছাড়া কোথায়? অধার্মিকের মধ্যে কি ধর্ম থাকবে? থাকবে কি? তাহলে মহাভারতের মধ্যে যদি ধার্মিক বলতে হয়, ধর্মরাজ বলে বসে শোনেন জ্ঞানী দলে যুধিষ্ঠিরকে দিয়েছে পরিচয়। তাহলে আমাদের যদি ধার্মিক হতে হয়, তাহলে গোড়ার থেকে একদম পাঠশালা থেকে আমরা আলোচনাটা আরম্ভ করি। ওই ভাইয়ের সাথে ভাইয়ের ভাব, স্ত্রীর সাথে স্বামীর ভাব, কেমন স্বভাব, ওগুলো আলাদা। জাগতিক জগতের কথা বটে, আমি বলি সভা তটে। কিন্তু ধার্মিক হতে গেলে কেমন ভাব রাখতে হয় চিত্তপটে। জীবনে কি ঘটনা যদি ঘটে, সে ধার্মিক হতে পারে। বসুধায় আমরা যুধিষ্ঠিরের জীবনী দেখলে পরে শিক্ষা নিতে পারি নারী নরে, সেইগুলো একটু বলতেছি সবাই। তাহলে ধার্মিক যদি হতে হয়, তাহলে ঈশ্বরের রাঙা পায় এমন বিশ্বাস করতে হয়, যে কথা পাগল বিজয় সরকার লিখেছেন, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। সেই বিশ্বাসটা কেমন? একদিন এতে নারদ মুনি হাতে নিয়ে বিনাখানি কৃষ্ণের কাছে দিল দর্শন। ডাক দিয়ে বলে, কৃষ্ণের ঠাই শোনো তুমি প্রাণকা নাই, তোমার কাছে তো সবাই সমানে বিশ্বভুবন, তুমি আমার কথা রাখো, তবে পাণ্ডবদের সঙ্গে কেন থাকো? এর জবাবটা আমি চাই এখন, একটু জল দিন। কৃষ্ণ তখন বলে ভেবে, নারদ তুমি শুনবে না দেখবে? বলে দেখতে পেলে শোনে কোনজন? বলে তুমি আমার কথা লবে, এই যে তোমাকে সূচ সাদৃশ্য একটি শলাকা দিলাম, এইটা নিয়ে দুর্যোধনের সবাই যাবে। একটা দিক একটা ছিদ্র করা আছে, ওইটা দিয়েছে নারদের কাছে। গিয়ে বলবে দুর্যোধনের ঠাই, দুর্যোধন ধরো আমার কথা ধরো, একটা জিনিস তোমাকে বলবো, তুমি বিশ্বাস করো কি না করো আমি একটু জানতে চাই। কি? এই ছোট ছিদ্র দিয়ে একটা হাতি আনন্দে গেছে চলিয়ে, একটা হাতি ওই ছিদ্র দিয়ে গেছে, এটা বিশ্বাস করো কি না করো? নারদ দেখে বলে, তাই এই বলা যায় নাকি দুর্যোধনের ঠাই? ও তো আমারে পাগল ঠাবরাবে না। কয় তুমি যাও, আমি আসি। কৃষ্ণের কথা অনুপাতে সূচ সাদৃশ্য শলাকা নিয়ে হাতে দুর্যোধনের সভাতে দিল দর্শন। দুর্যোধন ডেকে বলে, নারদ হঠাৎ কেন এলে? বলে একটা কথা আমি করিব শ্রবণ। এই শলাকার এক পাশে একটা ছিদ্র দেখা যায়, এই ছিদ্র দিয়ে একটা হাতি আসে আর যায়, তুমি বিশ্বাস করো কি না? তোমার কি ধারণা একটু বলো আমায়। দুর্যোধন কয়, মোটা পাটের দড়ি নিয়ে আয়, এটা মাথা কাটা হয়ে গেছে। হ্যাঁ, এই ছিদ্র দিয়ে সুতোও ভরা যায় না, হাতি দেছে। নারদ মুনি মনে মনে ভাবে, তাই যদি ধরা পড়িয়ে যায়। এক দৌড়ে কৃষ্ণের কাছে হয়েছে উদয়। বলে কি হয়েছে? হাঁপাইয়া আইসো যে? কয় আমারে পেরায় ধরে ফেলিছিল, বাঁধিয়ে রাখতো। কয় তাহলে একটা কাজ করো, ওই কথাটা যুধিষ্ঠিরের কাছে জিজ্ঞেস করো। কয় ওই যে ভীম বসা রইছে, হাতে গদা রইছে, দড়ি পর্যন্ত যাবে না, নে গদার বাড়ি দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবে না। ও যেমন দরকার নাই, তোমার এই সুজ তুমি নেও। বলে জিজ্ঞেস করে দেখো না, আমি তো আছি কৃষ্ণ কেলে শোনা, কিসের ভয়? কম্পিত গাত্রে দাঁড়াইয়া সেই ক্ষেত্রে নারদ বলে, আচ্ছা যুধিষ্ঠির, তুমি তো ধর্মে কর্মে মতিস্থির, তোমাকে একটা প্রশ্ন করি দান, তুমি বিশ্বাস করো কি না, কি তোমার ধারণা বলো। মমস্থান কি? এই সূচের ছিদ্রপথে হস্তি যাতায়াত করেছে, তোমার কি বিশ্বাস আছে? যুধিষ্ঠির ওটাকে হাতে নিয়ে বলে ডাক দিয়া, এটা যদি সাধারণ কোনো মানুষের কথা হয় তাহলে বিশ্বাসযোগ্য নয়, কিন্তু আমি এ বিশ্বাস রাখি আমার গোবিন্দের পায়। যদি আমার গোবিন্দ ইচ্ছা করে, হস্তি কেন এই ব্রহ্মাণ্ডটারে সূচের ছিদ্রপথে যাতায়াত করাতে পারে, এই বিশ্বাস রাখি আমি আমার কৃষ্ণ কমলা ক্ষীর রাঙা পায়। এর কয় বিশ্বাস।
ধার্মিক হবা, কতটুকু বিশ্বাস করো ঈশ্বরকে? পূজা পার্বণ করিয়ে টরিয়ে যদি একটু দানটা ফুরিয়ে যায় বা ডুবিয়ে যায়, ওরে ভগবান আর তোমার পুজো দেবো না, দান কয়টা পুড়িয়ে গেছে। চোখের সামনে ছেলেও মারা যেতে পারে, তাতে কি আছে? তুমি যেদিন একা এসেছিলে, সঙ্গে কি ছিল তোমার কন্যা, স্ত্রী, পুত্র? কেউ ছিল কি সেই কালে? তুমি একা কি করে এলে? কোথায় ছিলে মাতৃগর্ভ থেকে? কে সৃষ্টি করেছিল তোমাকে? বিশ্বাস তো এমনি এমনি করে না ঈশ্বরকে। এই জন্যে সদ্গুরু ধরতে হয়। গুরু কৃপায় অটুট বিশ্বাস জন্মায়। তাহলে বিশ্বাস বিনা বিশ্বমাজে ঈশ্বরের সাধনা হয় না। কেমন বিশ্বাস হলে সত্যিকারের ধার্মিক হয় সে ধরণী তলে? যুধিষ্ঠির তাহার প্রমাণ করিলাম বর্ণনা। আমার গোবিন্দের যদি ইচ্ছা হয় তাহলে হস্তি কেন ব্রহ্মাণ্ড যাতায়াত করাতে পারে ছিদ্র পথে আমার কৃষ্ণ দয়াময়। যদি কেউ ধার্মিক হতে চায়, কি বলছে? তাহলে সে নিজেকে সবার চাইতে নগণ্য ভাবে সব সময়। এই জন্যে আমি তার দাসানুদাসের দাস, এই কথাই করে প্রকাশ। ভক্তরা কি বলে? আমি তোমাকে চাহি না হরি, হরি নাম নিতে যার ঝরে বাড়ি, যেন হতে পারি তার চরণের দাস। তাহলে হরি বান্দা থাকে কোন জায়গায়? জল জমা থাকে কোন জায়গায়? ড্যাম তো, ড্যাম কি উঁচু না নিচু? ড্যাম কি যে জায়গায় থাকে জল না, ওই জায়গা কি নিচে জায়গা না পর্বত, হিমালয় পর্বত? কথা কও না কেন? নিচে জায়গায় থাকে জল, বসে শোনেন জানি দল। তাহলে সেই প্রেম বাড়ি কোন জায়গায় দাঁড়ায়? তার প্রমাণ দিতে বাসনা আছে আমার চিতে। আর একদিন নারদ গিয়ে কৃষ্ণের সাক্ষাতে কয়, ঠাকুর আমার আর একটু শুনতে ইচ্ছে করতেছে, তুমি এই দলে থাকো কেন? কয় কতবার আর জ্বালাবি? কয় নে, এত যখন দিচ্ছিস জ্বালা, তোর হাতে দিলাম 3টে ফুলির মালা, একটা উত্তমের মালা, একটা মধ্যমের মালা, আর একটা অধমের মালা। এই নিয়ে পালা, যা ওই দুর্যোধনের সভাতলা, খবরদার করিমানা। 3 জন এক জায়গা না পালি কিন্তু কারো গলায় মালা দিবি না। যাই জিজ্ঞেস করবি যে তোমার সবাই উত্তম, মধ্যম, অধম আছে কি 3 জন? যদি 1 জন কম পড়ে মালা দিবি না, আমার মালা আমার কাছে আনিয়ে দিবি। ওই মালা নিয়ে হাতে যাত্রা করে সাথে সাথে তখন গিয়ে দুর্যোধনের সভাতে হলো দণ্ডায়মান। দুর্যোধন বলে, তাই কেন এলে নারদ গোসাই, হাতে কেন মালা 3 খান? নারদ বলে, মনে আছে ভাবো 3টি মানুষ পেলে পরে আমি আনন্দ ভরে 3টে মালা তাদের গলার পরে পরাইয়ে দেব। 3টে মানুষ কে কে? একটা উত্তমের মানুষ, একটা মধ্যম মানুষ, আর একটা অধম মানুষ। বাসে পাও, মালা নেও, আমি চলে যাই। দুর্যোধন বলে, তাই আমার চাইতে উত্তম ত্রিজগতে কেউ নাই। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বাল্য শিখের জ্ঞানটাই নাই ওটার। তাই ঠিক আছে, তোমার উত্তমের মালা দেবানে, তাহলে মধ্যমটাকে আগে সেইটা খাও আমার সন্নিধান। দুর্যোধন বলে তখনই, যে সব সময় আমার বুদ্ধি যোগায়, ওই যে বসা মধ্যম হচ্ছে আমার মামা শকুনি। ভাই একটু মামা বাগিনের কল। তাহলে অধম কেবা, তার পরিচয় দেবা। এইবার বলছে, তোমরা যারা যারা সবার মধ্যে আসো, অধম একজন দাঁড়াও। সবাই ডেকে বলে, তাই মধ্যম পর্যন্ত হতে পারি, অধম হওয়ার ইচ্ছা নাই। রাজার বাড়ির বিড়ালটাও 2.5 অক্ষর পড়ে। এত বড় অহংকারী রাজা, তার সবার ভিতরে কেউ অধম হতে চায়? হঠাৎ দেখে এক মেথর রাস্তা দিয়ে যায়। কয়ে মেথর, এদিকে আয়, মালা নিয়ে যা। মেথর ভাবতেছে, কয় কি আমারে দিয়ে মানুষ গু ফেলায় আর আমারে মালা দিতে চায়।
মেথর দাঁড়ায় আছে, ইতরের বাচ্চা কোথাকার, এদিকে মালা নিয়ে যা। এটা আবার ইতরের বাচ্চাও কয়। মেথর আস্তে আস্তে হেঁটে গেছে, ডাক দিয়ে কয় রাজার কাছে, রাজামশাই মালাও দিতে চাচ্ছেন, আবার ইতরের বাচ্চা বলে গালি দিচ্ছেন, এ তো বুঝতে পারতেছি না কিছু, ব্যাপারটা কেমন হয়েছে বুঝছেন? একজন দাঁড়ান, একটা ছোট্ট কথা মনে পড়েছে, কইয়ে নেই এইটা কব তো। একজন বিয়ে করেছে, তার বউ ভাগ্যে এমন বউ জুটিছে, ও সব ওই প্রেম প্রীতি ভালোবাসা টাসা কিচ্ছু বোঝে না। ভাত নিয়ে থালা ধরে ফেলাইয়ে কয়, নাও গুড়ি গেল বসে এই জায়গা জম্বে খা খা। রান্তি রান্তি কামে শরীরটা শেষ হয়ে গেল। বাড়ি আসলি যদি কয় আমার একটু বোতামটা খুলে দাও জামার, টান দিয়ে ছিঁড়ে পুড়িয়ে ফেলে বোতাম সব। যদি সেই ঠান্ডার মধ্যেই একটু গরম জললি পাও দুটি ভালো, তো আড়িতি করে গরম জললে পায় ডালিয়ে দিয়ে ঠোসা ফেলায় পায়। এই জাতীয় বউ হাসতেছ, যার বাগ্যে জুটিছে সে জানে কি ব্যাপার। এখন ওই বাড়ির ধারে ও শালির বাড়ি আছে, বড় শালির কাছে গেছে, কয় দিদি কি কি যে একটা বোন আমার ঘরে দিয়ে থুইছ, জামার বোতাম তো একটাও নাই, দুই পাই দেখো ঠোসা পড়িয়ে শেষ হয়ে গেছে, একটু গরম জল চালিয়ে ঢালিয়ে দেবে পার উপর আর ভাত দেবে, কোনোদিন একটা হাসি মুখে কথা নাই। কই দাঁড়াও আমি একটু যাই। ও যাইয়ে বুন্ডিরই বুঝছে, এই স্বামীরই ভালোবাসা বুঝিস নে, হ্যাঁ তুই করেছিস কি, কি করে ভালোবাসবো? বলে প্রাণনাথ, স্বামীর সঙ্গে আলাপ করবি, হে প্রাণনাথ তুমি দুটো পেট ভরে খেয়ে নাও। স্বামী খাবার পরে পান বানিয়ে নিয়ে যাবি হাতে ধরে, গিয়ে বলবি প্রাণনাথ পান খাও। কয়টা আগে শিকল দিবি না? আমি তো জামার বোতাম খুলতে চেয়ে ছিঁড়ে বুড়ে ফেলেছি, পায়ে ঠোসা ফেলাইছি, কয় এইবার আমি করবানে। এইবার যখন বাড়ি গেছে, ওই যে দিদি শিকই গেছে, ও ভাতের থালা নিয়ে গিয়ে বলছে প্রাণনাথ ভাত খাও। ভাত খাবে কি, প্রাণনাথ ডাক শুনে মনটা এমনি বড়িয়ে গেছে, চাটা তাহলে তো দিদির কাছে যে কাজ হয়েছে। মনের আনন্দে ভাত খাইয়ে যাইয়ে আসন গড়িয়ে বইছে একেবারে, মানে আর পান বানায় নিয়ে যাইয়ে প্রাণনাথ পান খাও। প্রাণনাথ ভাবতেছে পান যদি প্রথম চোটেই ধরিয়ে নেই, তাহলে তো আর প্রাণনাথ কবে না নেই, 3-4 বার প্রাণনাথ ডাকটা একটু শুনিয়ে নেই, কারণ একদিন বিয়ে করেছি, কোনদিন শুনিনি, আর 3-4 বার একটু কইয়ে নি। প্রাণনাথ পান খাও। 2 বার কোয়ার পরে যখন ধরে নাই, এইবার সুর চড়তিছে, প্রাণনাথ পান খাও। সেই আকুতির ডাকার নাই যে প্রাণনাথ খাও, প্রাণনাথ পান খাও, খাচ্ছে না, আরো দিয়ে এবার ডাক প্রাণনাথ পান খাও। তখনও যখন খাই নাই, কয় প্রাণনাথ পান খাও, না খাও আমার লাঠি খাও। মানে প্রাণনাথও কবে আবার লাঠিও দেবে, তাই দুর্যোধন এদিকে মালাও দেবে আর ইতরের বাচ্চা বলে গালিও দেবে। মেথর গিয়ে বলে তাই রাজামশাই বুঝি নাই, আপনি মালা দিতে চান আমায়, আবার ইতরের বাচ্চা বলে গালি দেন, এ তো পড়লাম সমস্যায়। বলে মালা দিতে চাই, তোর মতো অধম আর এই রাজত্বে কেউ নাই, তুই ইতর বলে অধমের মালা পরাবো তোর গলে। ও তাই তুই না মালা নিলে উত্তমের মালা আমার পরা হয়ে গেল দায়। বলে আমি অধম কেন রাজামশাই? তাই এখনো বুঝতে পারিস না? তুই সবার পায়খানা পরিষ্কার করিস। তাই রাজামশাই দেখেন, কোনো একটা মানুষের অন্তরাত্মায় যদি আঘাত পায়, তখন কিন্তু তার মুখ খুলে যায়, আর তো তার জায়গা নাই। বলছে রাজামশাই, যদি বিষ্ঠা পরিষ্কার করার তরে এই রাজ্যের ভিতরে মনের কথা খুলে কই, আমি যদি সেই দোষে অধম হই,
তাহলে অধমের মালা দেওয়া লাগবে না আমার গলার পরে। বলি আমি আপনার কাছে, আমার চাইতে অধম আপনার বাড়ি আর একজন আছে। এই কে রে? বলে আপনার মা। এত বড় স্পর্ধা তো, আমার মাকে তুই অধম বলছিস? বলে রাজামশাই, আমি আপনার বাড়ি কয়দিন পায়খানা পরিষ্কার করতে আসছি? আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছে, আপনি যখন প্রসব হয়েছেন তখন কত ময়লা আবর্জনা, রক্ত, সেগুলো কিন্তু মায়ের স্খলিত হয়েছে। আপনি ছিলেন মায়ের কোলে, কতদিন ভাসিয়ে দিয়েছেন মায়ের কোল প্রস্রাবের জলে। মা দুটো খাবে বলে আপনাকে কোলে নিয়ে খেতে বসেছিল, এমন সময় আপনি মায়ের কোলে কতবার পায়খানা করেছেন একটু ভেবে দেখা ভালো। আমার কাছে বলুন দেখি, আপনার মা কোনোদিন পায়খানা করে বলেছে ফেলেছেন বলে আপনাকে দূরে ফেলে দিয়েছে কি? সেই পায়খানা শুদ্ধ কোলের ভিতরে নিয়ে ভাত খাইয়ে উঠে তারপরে গিয়ে পরিষ্কার করেছে। কঠিন শীতের সময় কতবার আপনি প্রস্রাব করেছেন বিছানায়, মা বারবার ওঠার পরে কাঁথা পাল্টে দিয়েছে আপনারে। যখন আর কাঁথা নাই, মায়ের অর্ধেক কাঁচল পেটে দিয়ে আপনাকে বুকের মধ্যে নিয়ে কত রাত কেটে কাটিয়ে দিয়েছে তা আপনার জানা নাই। যদি ময়লা পরিষ্কার করলে সে অধম হয়, তাহলে অধমের মালা পরান গিয়ে আপনার মায়ের গলায়। আপনার মায়ের চাইতে ওই রকম অধম আর কেউ নাই। আর যদি এখানে আসেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, তাই যদি হয় তাহলে সমাজের শ্রেষ্ঠত্ব দিতে হবে আমায়। বলি আপনার বরাবরই যদি আমরা মেথর সমাজের ময়লা আবর্জনা পরিষ্কার না করি, মায়ের মতো এইভাবে আমরা কর্ম যদি না করি, এই মেথর সম্প্রদায় অন্তর দিয়ে দেখেন ভেবে আপনার ময়লা পরিষ্কারের জন্য বালতি নিয়ে পায়খানার কুয়ার মধ্যে আপনার নামতে হবে। তাহলে আমরা মায়ের মতো সমাজে যে কর্ম করি সাধন, মালা যদি দিতে হয় উত্তমের মালা দেন, আমার গলায় অধম হব কেন? তাই করুন বর্ণ। দুর্যোধনের মুখ বন্ধ। দুর্যোধন বলে তাই তোর মালা দিয়ে না, আমার দরকার নাই। তুই মালা দিতে আসছিস না জ্বালা দিতে আসছিস? যা মালা নিয়ে চলে যা, যাও তুমি চলে যাও। ওই মালা নিয়ে কৃষ্ণের কাছে গিয়ে হলো দণ্ডায়মান। কৃষ্ণ ডেকে বলে তাই নারদ মালা দিতে পারো নাই? বলে না, ঘটে গেছে মাঝখানে ব্যবধান। কি বলবো ঠাকুর তোমার কাছে? এক মেথর দুর্যোধনকে প্রচন্ড ভাবে বলেছে, কারণ মেথরকে অধমের মালা দিতে চেয়েছিল গলায়। ঠিক আছে, আমি সব জানি নারদ মুনি, আমি সব জানি। তুমি দুর্যোধনের কাছে একবার বলো ওই বাণী যে এখানে উত্তম মধ্যম তিনজনই আছে কি নাই। সবাই কয় ঠাকুর আমারে দেয়ার এই কাজটা করাইয়ে না। কয় বলো। নারদ আবার ডেকে বলে দুর্যোধন, বলি তবস্থলী তোমার এই সভার মধ্যে কি তিনজন আছে বর্তমান? বলে অবশ্যই আছে। উত্তমের উত্তম যিনি আমার পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চিন্তামণি, তার গলায় উত্তমের মালা পরাবে এখন। আর মধ্যমের মালা যদি এখানে নিতে হয় পরো তুমি নিজের গলায়, তুমি রয়েছ ভক্ত সাক্ষাৎ একজন। তাহলে অধম কে হবে বলো একবার ভেবে। যুধিষ্ঠির নয়নে তার বহিছে নীর, ধর্মে কর্মে বতি স্থির। চোখের জলে ভেসে ঢেকে বলে নারদের পাশে, নারদ যে জন্যে নরাকারে এসেছিলাম এই দেশে, কৃষ্ণ ভজনের দায় কি বলবো তোর ঠাই। আমার দ্বারা কৃষ্ণ ভজন পরিপূর্ণ হয় নাই, যে জন্য আমার মতো অধম বিশ্বের নাহি কোনো জন। একবার অধমের মালা
মালা দেও আমার গলায়, আর তোমার চরণ ধুলি দেও আমার মাথায়, যেন প্রেম ভক্তিতে পরিপূর্ণ হয় আমার জীবন। নারদ বলে প্রেমানন্দে একবার হরি হরি বলো। ওরা যুধিষ্ঠিরই তো শ্রেষ্ঠ হয়ে গেল, যে নিজেকে অধম বলে দেয় পরিচয়, তার মতো ভক্ত তুমি আর পাবে বা কোথায়? কৃষ্ণচন্দ্র ডেকে কয়, নারদ মন দিয়ে করিও শ্রবণ, এইটুক তোমাকে দেখাবার তরে মালা 3টে দিয়েছিলাম ধরে, কেন থাকি আমি যুধিষ্ঠিরের গোচরে, এই জন্য ভক্তি ডোরে বেঁধেছে আমাকে যুধিষ্ঠির সর্বদাই। রামায়ণের কথা খারাপ আমি তা বলছি না, কিন্তু এই যে জগতের আলোচনা আর রামায়ণের যেখানে আলোচনা, আমি বলছি না যে খারাপ, রামায়ণের একটা দিক আর কৃষ্ণ প্রেমের আর একটা দিক। এই দিক না বুঝে যদি হয়ে যাও বিদিক, তাহলে কিন্তু ভালো হয় না। তাহলে এই জিনিসগুলো যদি মানুষ পড়ে, কিভাবে মানুষের জীবন গড়ে আপনারা বলেন? কৃষ্ণ ভজনের লাগি আমরা মানব জন্ম করেছি গ্রহণ। নিষ্পদ পদ চিন্তসী, যারা পা নেই যাদের, তারা চিন্তা করে, বলে হে কৃষ্ণ কালো শশী, আমাকে 2খান পা দাও, আমি বিচরণ করব চরণ দিয়ে। নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদী, যারা অবলা, কথা বলতে পারে না, হাম্বা, তারা কেন্দ্রে কেন্দ্রে কয়, ঠাকুর একটু কৃষ্ণ বলার শক্তি নেই আমায়, আমি হরিনাম কৃষ্ণ নাম করার যেন অধিকার পাই প্রভু। নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদী, দেবই মানব চিন্তসী, দেবতা যারা, তারাও বলে হে কৃষ্ণ কালো শশী, আমাকে মানব জনম দিয়ে পাঠাও দুনিয়ায়। অন্তরে আছে ভাবো, মানুষ হয়ে আমি কৃষ্ণ ভজন করব, প্রেমানন্দে কৃষ্ণ নামে মাতোয়ারা হব। মানব কিং করিষ্যসী, মানুষ হয়ে তুমি কি করলে আসি, এটা একটু ভাবো বসি বসি। মানব জনম শ্রেষ্ঠত্ব এই জনম তখনই হবে, পাবে, যখন তুমি প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্ত কিংবা হরি ভক্ত হবে। সেই ভক্তির জগতে যতক্ষণ না যাবে, স্বামী স্ত্রী সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক খুব মধুর সম্পর্ক, কিন্তু আমার কাছে বলো দেখি, চিরদিন কেউ এই সম্পর্ক নিয়ে থাকতে পারে নাকি? জম্বের ভালোবাসলে বউরি, ওই বউ যখন মরিয়া যাবে না, তোমার দ্বারা কয়ে যাবে না, তুমি যখন মরে যাবে না, তুমি বউ চিনতে পারবে না আমার বউটা এত ভালোবাসত, কি করিয়া বাঁচবে না? যাদের স্বামী হারাইছে, যে মায়েরা এখানে বসে আছে, তারা কি স্বামীরে ভালোবাসতো না? একা চলে গেল কেন? যাদের বউ মারা গেছে, বউটা চলে গেল কেন? তাহলে বউ একদিন যাবে মারা, স্বামী একদিন যাবে মারা, ভাইও একদিন যাবে মারা, পৃথিবীতে জন্ম ধরা মর্তধামের নাম। যারাই এসে জন্ম ধরে তারা একদিন যাবে মরে, এইটাই হচ্ছে আমাদের জীবনের পরিণাম। কিন্তু কি করিতে ভবে এলাম, আর কি কর্মই বা করিয়ে গেলাম? যদি মহাভারত কেউ করে অধ্যয়ন, তাহলে সেই ভক্ত হবার তরে যুধিষ্ঠিরের মতো স্বভাব ধরে প্রেমানন্দে বলে হরে কৃষ্ণ হরে, সে ভক্ত হয় একজন। হরি বল। আজকে দুই দিকই ভালো আলোচনা হবে, কি কেউ কারো নিন্দা করবে না, চুপ করে থাকেন সবে। আরো কিছু কথা হবে, গেয়ে নেই আর একখানা গান, গানের মধ্যে দিয়ে যাব তারে বুঝাইয়া, তারপরে তৃতীয় প্রশ্নের দেব সমাধান। যিনি কৃষ্ণ কমলাক্ষ কেন নিল একটা পক্ষ, এর মধ্যে